হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। রূপার রান্নাঘরের মেনুটা দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজকে রূপার রান্নাঘরের মেনু কি দেখো। সেই আমার পছন্দের শাক বললাম না, পুঁই শাক। পছন্দের শাক হচ্ছে পুঁই শাক। পুঁই শাক একটা ভালো সবজি। পুঁই শাক থেকে অনেক উপকৃত হয় খেলে। কী হয়? গ্ল্যামার ফেরে, সুগার কন্ট্রোল রাখে, আরও অনেক কিছু রোগকে নিয়ন্ত্রণ করে। তাই যে সবজিগুলো উপকার আমাদের, সেই সবজিগুলো খাওয়া ভালো। যেমন কলমি শাক, শাক সবজিটাই ভালো। শাক, যে কোনো প্রকারের শাক খেলে উপকারিতা পাওয়া যায়। তাই শাক খাওয়া আমাদের ভালো। আর আমার ফেভারিট শাক হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটা আমি খুব লাইক করি। আমি বাজার করতে গেলেই পুঁই শাক নিয়ে আসি। তো আজকে পুঁই শাকের চচ্চড়ি, বেগুন দিয়ে, আলু দিয়ে, দিয়ে কুমড়ো দিয়ে, শিম দিয়ে পুঁই শাক তরকারি করেছি, হালকা একটু মিষ্টি দিয়ে। এই যে মাছের, জাপানি মাছের টক, জাপানি মাছের ঝাল টক, যে যেমন পারে। আমি টক বানিয়েছি, টকটা পছন্দ করি, ভালোবাসি বলে। একটু টক হলে ভাত খেতে ভালো লাগে, মজা লাগে। তো জাপানি মাছের টক করেছি। আর আলু কটা ভেজেছি, একটা আলু ভেজেছি, দুজনে খাবো তো একটা আলু ভেজেছি। আর এই যে ভাত। তো আজকে ডাল করিনি, ছিমছাম তরকারি তো, দুটো মানুষ খাবো। দিদাটার বয়স হয়েছে, খেতে পারে না, আমি একাই খাবো। শাকটা দুদিন ধরেই খাবো। তো আজকে রান্না এই জাপানি পুঁটি মাছের টকটা আপনারা করে খেয়ে দেখতে পারেন। শুধু জাপানি নয়, রুই মাছের, বড় রুই মাছের টক খেতে পারেন। পাকা রুই মাছের টক খেলে আরও ভালো। টক করলেই ভালো। ইলিশ মাছের টক খায়, আমি তো ইলিশ মাছের টক খাই, ফ্যান্টাস্টিক খেতে, একবার খেলে ভুলতে পারবেন না। আমার মতো যারা টক ভালোবাসেন, টক তো সকল মানুষই ভালোবাসে। টক মানে শুধু টকে ভরা না, টক ঝাল মিষ্টি। একটা ঝাল চচ্চড়ির সাথে একটা টক ঝাল মিষ্টি চাটনি ভীষণ ভালো লাগে, আর খেতেও ভালো লাগে। ভাত খেতেও অসুবিধে হয় না, আর মুখের স্বাদটাই পাল্টে যায়। করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও টুক করে। আর দেখিয়ে দিলাম আজকের মেনুটা কেমন। করে খেয়েও কিন্তু। জাপানি টক কেমন করে করবে? ভালো করে মাছটা ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে তেলে ছেঁকে নেবে। যদি বড় মাছের টক করো বা জাপানি মাছের টক করো, তেলে ছেঁকে নেবে। নিয়ে এবার পাখা তেঁতুল বানালে পাখা তেঁতুলের গ্রেভিটা বার করতে হবে। কাঁচা তেঁতুল দিয়ে বানালে কাঁচা তেঁতুলটা সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিয়ে যে তেঁতুলের গ্রেভি আছে না, ওটাকে নিকড়ে বার করে নিতে হবে। নিয়ে এবার গরম কড়ায় কাঁচা সর্ষে আর শুকনো লঙ্কার ফোড়ন দেবেন, তাহলে সেন্টটা ভালো হবে। শুকনো লঙ্কা সর্ষের ফোড়ন দিয়ে, এটা কিন্তু একটা টিপস, মাছের টক বানানোর একটা টিপস, মনে রেখো। করো, খেয়ে দেখো। যখন গ্রেভিটা ফুটবে, মাছগুলো দিয়ে দেবে, দিয়ে টক ঝাল মিষ্টি নুন দেবে, দিয়ে নামিয়ে নেবে। খেয়ে দেখো কেমন লাগে। চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। টাটা, বাই।